বিজেপি 2026 অ্যাসপিরেন্ট এবং তোমাদের ম্যাক্সিমাম জনের বিশেষ করে যাদের টিএফডব্লিউ আছে এবং র্যাঙ্কও মোটামুটি ভালো আছে তাদের এটা একটা কমন কোশ্চেন যে আমি যদি টিএফডব্লিউ স্কিমের আন্ডারে কোনো কলেজে ভর্তি হই আমি এসবিএমসিএম স্কলারশিপ পাবো কিনা। ঠিক আছে, তো এটারই অ্যান্সার দেবো, সাথে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অবভিয়াসলি তো থাকবে ভিডিওর মধ্যে। কাজে ভিডিওটা শেষ অবধি দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করা হবে, কারণ ডাব্লিউবিজেই একদম টিল এন্ড পর্যন্ত রাউন্ড 3 পর্যন্ত শুধু না, পরে যখন ডিসেন্ট্রালাইজড হবে সেই ডিসেন্ট্রালাইজড অবধি কিন্তু যাবতীয় হেল্প এন্ড সাপোর্ট এন্ড ইনফরমেশন কিন্তু চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে। চাইলে ডাব্লিউবিজেই 2025 এর প্লেলিস্ট চেক করতে পারো, দেখতে পারবে একদম ডিসেন্ট্রালাইজড অবধি হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পাওয়া গিয়েছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হওনি অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হয়ে যাবে, লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। ঠিক আছে, দেখো ফার্স্টে একটা জিনিস আমি ছোট্ট করে ক্লিয়ার করে দিই, বিশেষ করে এই যে ভিডিওটা, কারণ অনেক তো ফার্মাসি স্টুডেন্টসরাও হয়তো দেখছো, মানে যারা ফার্মাসির অ্যাসপিরেন্টস তারাও, তো তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট জানিয়ে রাখি, আমি এর আগের একটা ভিডিওতে ডিটেলসে জানিয়েছি যে ফার্মাসির কাউন্সেলিং এখন হচ্ছে না, তো কবে হবে থেকে শুরু করে কাট অফের উপর কেমন ইম্প্যাক্ট পড়তে পারে, তার পাশাপাশি হচ্ছে তোমাদের বেশ কিছু ডাইরেক্ট অ্যাডমিশন সংক্রান্ত স্ক্যাম বা অ্যাওয়ারনেস সম্বন্ধে কিছু একটা ইনফরমেশন দিয়েছি। তো ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে কিংবা চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর শর্টে যদি বলি, ফার্মাসির কাউন্সেলিং এখন কিন্তু হচ্ছে না, এখন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে। ফার্মাসির কাউন্সেলিং কবে থেকে হতে পারে এক্সপেক্টেড ধরে রাখো আগস্টের মিডল দিক থেকে, তার আরো পিছোতে পারে, আরো এগোতেও পারে, বাট 30 জুলাইয়ের আগে আমার আশা রাখছি না হবে বলে, তারপরেই হবে। ঠিক আছে, বাট এখন আপাতত হচ্ছে না। ওকে, আর বাকি যা কিছু তথ্য জানার জন্য ওই আগের ভিডিওটা দেখবে। ওকে, দেখো এরপর যদি আসি তোমাদের মেন প্রশ্নতে, সেটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ আর টিএফডব্লিউ নিয়ে। টিএফডব্লিউ স্কিমটা কি? টিএফডব্লিউ স্কিমটা হচ্ছে টিউশন ফিস ওয়েভার, অর্থাৎ একটা কলেজের, সেটা প্রাইভেট হোক কি গভর্নমেন্ট, সেই কলেজের যে টিউশন ফিস যেটা থাকে সেই টিউশন ফিসটা কিন্তু 100% ওয়েভ হয়ে যায়, মানে মুকুব হয়ে যায় বাংলায় যেটা বলে, মানে হচ্ছে তোমাদের বাদ পড়ে যায়, মানে ফিটা দিতে হয় না, টিউশন ফিস বাদ দিয়ে বাকি যে ফিস গুলো রয়েছে সেই ফিস গুলো দিতে হয়। ওই জন্য কি হয়, বেসিক্যালি প্রাইভেট কলেজগুলো যেগুলো নর্মাল সিটের ফিস হয়তো 6 লাখ থেকে 7 লাখ টাকা হয়তো লাগছে টোটাল 4 বছরে, সেইখানে টিএফডব্লিউ থেকে ভর্তি হলে ওই হার্ডলি 1.5 লাখ টাকা, কিছু কিছু কলেজের ক্ষেত্রে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মতন লাগে। বেসিক্যালি এগুলো 2-2.5 লাখ টাকা লাগে হচ্ছে টেকনো গ্রুপের কলেজগুলোতে। ঠিক আছে, বাকি সব কলেজগুলোরই বিলো 2 লাখ, মানে ওই অ্যারাউন্ড 1.5 লাখের আশপাশে লাগে টোটাল 4 বছরে। তো হিউজ ডিফারেন্স, কারণ টিউশন ফিসটাই আমাদের ম্যাক্সিমাম থাকে আর কি। একটা কলেজের টোটাল কোর্স ফিসের প্রায় 85% ফিস হয়তো টিউশন ফিস থাকে। ঠিক আছে, তো ওই জন্য এবার টিউশন ফিসে 100% তোমরা ওয়েব পাবে, টিউশন ফিসটা পুরোটাই মুকুব হবে। ঠিক আছে, তো ফিসটা তোমার আলটিমেটলি এরকম একটা এসে দাঁড়াবে। ওকে, এটা গেল টিএফডব্লিউ স্কিম। তবে টিএফডব্লিউ তে কারা পেতে পারবে? প্রথমত হচ্ছে যারা টিএফডব্লিউ ডাব্লিউবিজেই যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন ইয়েস করে রেখেছিলে, তারা প্রথমত এলিজিবল। দ্বিতীয়ত হচ্ছে যাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখ থেকে কম, তাদের মানে তারা এলিজিবল টিএফডব্লিউর জন্য। নেক্সট হচ্ছে টিএফডব্লিউর জন্য একটা টিএফডব্লিউ সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেটটা ডাব্লিউবিজের অফিসিয়াল ওয়েবসাইটে যে ইনফরমেশন বুলেটিন আছে তার মধ্যে বলে দেওয়া আছে ইনকাম সার্টিফিকেট ফর টিএফডব্লিউ বলে এরকম, বা টিএফডব্লিউ সার্টিফিকেট ফর ইনকাম সার্টিফিকেট এরকম সামথিং, অ্যাপেন্ডিক্স ডি যেটা, সেই ফরম্যাটটাতে তোমাদেরকে রেডি করতে হবে। অ্যান্ড লাস্টলি টিএফডব্লিউ ওয়ালা যেসব চয়েস গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে চয়েস ফিলিং এ রাখতে হবে। ওকে, তোমরা যদি কেউ চয়েস ফিলিং এই টিএফডব্লিউ চয়েস গুলো না রাখো, কারণ তোমাদের ইচ এন্ড এভরি কলেজে টিএফডব্লিউর জন্য একটা আলাদা করে অপশনস পাবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম হেরিটেজ, ঠিক আছে, তো হেরিটেজ এইচআইটি কে সিএসি এটা একটা অপশনস পাবে, আর একটা অপশনস পাবে এইচআইটি কে সিএসি টিএফডব্লিউ বলে, এরকম বলে একটা অপশনস পাবে। তো এই টিএফডব্লিউ গুলোকে যারা সিলেক্ট করবে তবেই তারা টিএফডব্লিউ এর জন্য এলিজিবল। মানে তুমি হয়তো এগুলো সবই তোমার হয়ে আছে কিন্তু তুমি শুধুই নর্মাল গুলোকে সিলেক্ট করেছো চয়েস ফিলিং এ, তো অবভিয়াসলি তোমার টিএফডব্লিউ তে অ্যালটমেন্ট আসবে না, তোমাকে টিএফডব্লিউ গুলোকে রাখতে হবে, তবে গিয়ে সেগুলোর সম্ভাবনা আসবে। প্রথম গেল। আর লাস্টলি হচ্ছে তুমি যে শুধু রাখলেই যে টিএফডব্লিউ পেয়ে যাবে তা নয়, তোমার অ্যালটমেন্টটা টিএফডব্লিউ আসতে হবে, তবে গিয়ে হবে, কারণ টিএফডব্লিউর কাট অফ সবার হাই থাকে, জেনারেলদের থেকেও টিএফডব্লিউর কাট অফ আরো হাই থাকে। তো টিএফডব্লিউর আর্টস মানে আসতে হবে অ্যালটমেন্ট, তবে গিয়ে তুমি সাকসেসফুলি তোমার ফিসটা কমবে এবং তুমি এত কম ফিসে কলেজে একটা ভর্তি হতে পারবে, সেটা গভর্নমেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং হোক বা ফার্মাসি হোক। ওকে, আশা করি টিএফডব্লিউর ব্যাপারটা বুঝে গেছো এবং এটা হয়তো এতদিন সবাই জেনেও থাকতে। কিন্তু এবার এসবিএমসিএম প্রসঙ্গটাতে বলি, দেখো এসবিএমসিএম যে স্কলারশিপটা না, এটা লাস্ট 2 বছর ধরে কিন্তু প্রচন্ড রকম প্রবলেম করছে। আগে মানে টিএফডব্লিউ প্রসঙ্গে আমি আর আসছি না, এসবিএম স্কলারশিপটা সম্বন্ধে জানাচ্ছি তোমাদের। লাস্ট 2 বছর ধরে যেটা ছিল 2024, সেই বছরেতে কি হয়েছিল, অ্যাপ্লিকেশন শুরুর থেকে অনেক প্রবলেম হয়েছিল, করে প্রায় ডিসেম্বরের দিকে চালু হয়েছিল, করার পর সব ভালো কথা অ্যাপ্লিকেশন করলো, কিন্তু টাকা কিন্তু পায়নি। টাকা পেয়েছিল কখন, একবারে 2025 সেই শেষের দিকে এসে, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর এরকমের দিক করে এসে সব টাকা পাচ্ছিল। তাও
অনেকের কিন্তু টাকা পায়নি, একবার রিজেকশন হয়েছিল কোনো রিজনের জন্য, তারা রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করেছিল বাট আর টাকা পায়নি। আবার অনেকের অ্যাপ্লিকেশন করেছিল বাট টাকাই পায়নি, এরকম হয়েছিল 2024-এরটাই। এবার যদি আসি 2025 সেশনটাতে, মানে 2025-26 শিক্ষাবর্ষটাতে, তো এইখানে তো আরো 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 এক কাটি উপরে। এখানে কি, এখানেতে তোমাদের রেজিস্ট্রেশনের একটা ব্যাপার থাকে, যখন মানে এসবিএমসিএম এর রেজিস্ট্রেশন করতে হয় তখন কলেজে, যে কলেজে ভর্তি হলে সেই কলেজটা তো কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তো একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এসবিএমসিএম এর রেজিস্ট্রেশনে দিতে হয়, যে আমি এই কলেজের একজন রেজিস্টার্ড স্টুডেন্ট। তো রেজিস্ট্রেশন নাম্বার অনেক কলেজের এখনো তখন অবধি আসছিল না। তো ভালো কথা, ওটা ন্যাচারালি আসেও না, মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যায়। ওকে, তো সবাই পেয়েও গিয়েছিল নভেম্বর ডিসেম্বরের মধ্যে। কিন্তু তারা যখন এসবিএমসিএম এ ইনপুট দিতে যাচ্ছে, রেজিস্ট্রেশনটা করতে যাচ্ছে, দেখাচ্ছে ইউনিভার্সিটি ডিটেলস নট ফাউন্ড বা সামথিং। মানে এখানে অ্যাকচুয়ালি হয় হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের যা স্টুডেন্টস এর ডাটা সব এসবিএমসিএম কে পাঠাতে হয়, সেগুলো এসবিএমসিএম রেডি রাখে, দেন সেই মতন তারা করে। এবার ওই ডাটাটাই পাঠায়নি, এখনো বহুত ইউনিভার্সিটি কিন্তু পাঠায়নি। যেমন ডাব্লিউবিএইচএস ইউনিভার্সিটি, আমি মানে আমি শুনলাম যতটা, নার্সিং বা এমবিবিএস দের জন্য এখনো কিন্তু রেজিস্ট্রেশন ডাটা কিন্তু পাঠায়নি। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বারই ওদেরকে এতদিন দেওয়া ছিল না, এই রিসেন্টলি দিয়েছে, অ্যান্ড এখন অব্দি ডাটা পাঠায়নি। তাহলে বুঝতে পারছো এখন কোন কোন পজিশনে আছে এসবিএমসিএম। এই সময়গুলোতে প্রায় লাস্ট ডেটের দিকে থাকে, আবার তো এই তো 2-3 মাস পরে আবার এবছরকার জন্য এসবিএমসিএম শুরু হয়ে যাবে। তো এখনো অ্যাপ্লিকেশন করতে পারেনি অনেকে। বাকি যারা অ্যাপ্লিকেশন করতে পেরেছে সবাই এবছর কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির পর অ্যাপ্লিকেশন করতে পেরেছে। অন্যান্য বছর যেটা জানুয়ারির মধ্যে মোটামুটি অলমোস্ট প্রায় সবাই অ্যাপ্লিকেশন করে ফেলে, সেটা এবছর ফেব্রুয়ারির থেকে শুরু হয়েছে সেই অ্যাপ্লিকেশন, এরকম ব্যাপার। ওকে, তো এই একটা সিনারিও ঘটেছিল, এবং এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টস কিন্তু টাকা পায়নি। আমার কাছে এখনো তেমন খবর নেই যে কোনো স্টুডেন্ট টাকা পেয়েছে বলে। হ্যাঁ, মাঝে মধ্যে এক দুজন বলছে, এবার কতটা সত্যি সেটা বলা মানে বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তো মানে আলটিমেটলি ব্যাপার হচ্ছে এটাই, যে লাস্ট 2 বছর ধরে কিন্তু প্রচন্ড রকম প্রবলেম কিন্তু করছে। এটা গেল। নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের গভর্নমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, নিউ গভর্নমেন্ট হয়েছে। এবার নিউ গভর্নমেন্টের এখনো পর্যন্ত কিন্তু এই এসবিএমসিএম স্কলারশিপ রিলেটেড তেমন কিছু পাইনি, কারণ একটু অন্যরকম টাইপের পেয়েছি। স্বামী বিবেকানন্দ নাম দিচ্ছে বাট অন্যরকম ম্যাটারটা চলে গেছে। এইটা যেটা ছিল, যেটা মেরিট কমপ্লেন্ট, সেই ব্যাপারটা কিন্তু নয়। তো আলটিমেটলি এবার এই স্কলারশিপটা এখন কতটা কি থাকবে না থাকবে বা কি ব্যাপার, এখন বোঝা খুব মুশকিল, যতক্ষণ না এবছরকার টাকাগুলো ঢুকছে। যদি এবছর টাকা ঢুকে যায় তার মানে জানতে হবে কোনো সমস্যা নেই, পরের বছরগুলো তো কন্টিনিউ হবে এবং কোনো সমস্যা হবে না। কিন্তু যদি দেখা যায় এবছরের টাকা কারো ঢুকছে না, তো তার মানে বুঝতে হবে কোনো মানে ব্যাপার স্যাপার আছে। এবার কি হবে না হবে এখন বলা যাবে না, এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল একটা মানে একটা সামারি টাইপের বা ওভারভিউ টাইপের। এরপরে আসবো হচ্ছে, ধরে নিলাম তোমার যে এসবিএমসিএম স্কলারশিপ ঠিকঠাক রইলো এবং অ্যাপ্লিকেশনও করা যাবে, যাচ্ছে এবং টাকাও দিচ্ছে, এটা ধরে নিলাম। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, তুমি টিএফডব্লিউ তে যে অ্যালটমেন্ট পেয়েছিলে, ভর্তি যে হয়েছো, তুমি এসবিএমসিএম এর জন্য এলিজিবল কিনা। দেখো, যদি তোমার কলেজটা গভর্নমেন্ট কলেজ হয় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তুমি টিএফডব্লিউ সিট পেলেও এসবিএমসিএম তুমি পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি কোনো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে থাকো, এইখানেতে মেন প্রবলেমটা তোমাদের শুরু। কারণ দেখো, প্রাইভেট কলেজ আলটিমেটলি এসেছে ব্যবসা করতে, একদম সোজা সাপটা উত্তর, এসেছে তারা ব্যবসা করতে। এবার কলেজের যেখানে ফিস 6 থেকে 7 লাখ টাকা, সেই জায়গায় কলেজ তোমার কাছ থেকে পাচ্ছে কতটা, 1.5 লাখ টাকা। যদিও এখানে বাকি যে ফিসটা, ওটা কলেজ এমনি 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 ছেড়ে দেয়নি, ওই ফিসটা গভর্নমেন্ট তোমার হয়ে পে করে, বাট কলেজ পায়, কিন্তু তোমার কাছ থেকে কলেজ পাচ্ছে কতটা, 1.5 লাখ টাকা। ওকে, তুমি যদি স্কলারশিপটা 4 বছর পাও, কত টাকা পাবে, আমি বিটেক বি ফার্মের জন্য 60,000 করে দেয়, তো 4 6 24 মানে 2,40,000 টাকা। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি লাভ টাকার হলো কলেজের নাকি তোমার? অবভিয়াসলি তোমার লাভ হলো। তো একটা কলেজ প্রাইভেট ইনস্টিটিউট হয়ে তোমার লাভ ওরা দেখবে কেন? ওরা নিজেদের লাভটা বেশি দেখবে। তো ওই জন্য প্রাইভেট কলেজগুলো এখানে প্রচন্ড কিন্তু ঝামেলার সৃষ্টি করে, যে না রুলস নেই, নিয়ম নেই, অ্যাপ্লাই করতে পারবে না, ভেরিফিকেশন হবে না, এরকম প্রবলেম গুলো কিন্তু ক্রিয়েট করে বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউট। এবার কেউ যদি বলো যে কোন কোনগুলো, এগুলোর কিন্তু আমি নাম বলতে পারবো না, কারণ এরকমই প্রিভিয়াস ইয়ারকার ভিডিওগুলোর কমেন্ট সেকশন থেকেই পেয়েছি যে হ্যাঁ দাদা আমাদের প্রবলেম করেছিল, বা হয়তো কলেজ নাম মেনশনও করেছিল, অত দর খেয়াল রাখাটা সম্ভব নয়। বাট প্রবলেম কিন্তু করে কিছু কিছু কলেজ, আবার কিছু কিছু কলেজ কোনো সমস্যা করে না, তারা স্মুথলি করে দেয়। কিন্তু যেটা রুলস, কি রুলস হচ্ছে, এরকম কোনাও বলা নেই এসবিএমসিএম এর রুলসে বা টিএফডব্লিউ রুলসে যে টিএফডব্লিউ স্টুডেন্ট সে এসবিএমসিএম পাবে না, এরকম বলা কোথাও নেই। কিন্তু কলেজগুলো এটা বলে যে না তুমি পাবে না। তো এই ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু সলিউশন করার দায়িত্বটা একটু তোমাকে নিতে হবে, শুধু তুমি একা নিলে নয়, তোমার সাথে তো আরো 3-4 জন তো টিএফডব্লিউ তে সিট পেয়েছো, তোমাদেরকে একটা একত্রিত হয়ে জোট বেঁধে প্রোটেস্ট একটু করতে হবে, একটু ট্যাকেল করতে হবে। কিরকম ট্যাকেল, যে কেন স্যার এরকম তো কোথাও তো এসবিএমসিএম এর পোর্টালে তো গাইডলাইন্সে কোথাও দেখতে পেলাম না, একটু যদি দেখান ভালো হয়। তাহলে যেহেতু বলছেন রুলস, সেহেতু একটু দেখিয়ে দিন। দেখবে কলেজ দেখাতে পারবে না, কারণ তো রুলস তো নেই, ওটা ওরা নিজেরা মন করা বলছে যাতে না অ্যাপ্লাই করতে দেয় এরকমটা। বা যদি দেখো তাও কিছু হচ্ছে না, তখন বলবে আচ্ছা স্যার ঠিক আছে আমি মেনে নিলাম,
কিন্তু যেহেতু আমরা তো কোথাও দেখতে পাইনি, তো একটু আপনারা আপনাদের যে কলেজের প্যাড রয়েছে, কলেজের প্যাডে একটু এই ব্যাপারটা লিখে দিন যে টিএফডব্লিউরা এসবিএমসিএম পেতে পারে না, তাই এই স্টুডেন্টস গুলোর এসবিএমসিএম আমরা অ্যাপ্লাই করছি না, মানে অ্যাপ্রুভ করছি না, করে প্রিন্সিপাল স্যারকে দিয়ে সই স্ট্যাম্প করে আমাদেরকে কাগজটা দিন, আমরা এসবিএমসিএম অফিস যাবো, ওখান থেকে কনফার্মেশন নিয়ে আসবো। কোনো মতে তারা দেবে না, আমি শিওর বলে দিচ্ছি, কোনো মতে কলেজ তোমাদেরকে দেবে না, কারণ কলেজ তো জানে যে এরকম তো কোনো রুলস নেই, কিন্তু কি ওই যে দিতে তারা দেবে না, কারণ এখানে তাদের লস। এবার যেখানে স্টুডেন্টদের ইউনিটিটাই থাকবে না ওই 4-5 জনের, 2-3 জন বলে ও দরকার নেই আমার স্কলারশিপের, তাহলে ওই একা একাতে আর কিছু হবে না, তো সেই জায়গায় তোমার বাধ্য, তুমি পাবে না স্কলারশিপ, ঠিক আছে। আর কিছু কিছু কলেজ আছে যাদের অত শত ঝামেলাই যায় না, তারা স্মুথলি অ্যাপ্রুভ করে দেয় এবং কোনো প্রবলেম হয় না। বিভিন্ন কলেজ আবার একই কলেজের হয়তো কোনো একটা বছর প্রবলেম করছে না, অন্য বছরে প্রবলেম করছে, এরকমেরও রেকর্ড কিন্তু আছে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। আশা রাখছি মোটামুটি বুঝতে পেরেছো যে টিএফডব্লিউ সিট পেলে এসবিএমসিএম পাবে না এরকম কোনো ব্যাপার কিন্তু নয়, কিন্তু কিছু প্রাইভেট কলেজ প্রবলেমটা তৈরি করে, সেই প্রবলেমটা শর্ট আউট করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, যদি হয়ে যায় দেন ওয়েল এন্ড গুড, না হলে কিন্তু কিছু করার নেই। আর লাস্টলি ওই যেটা বললাম এসবিএমসিএমটা এবারে কন্টিনিউ হবে কিনা সেটাই আগে আগে দেখতে হবে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যারা টিএফডব্লিউ হয়তো সিট পাচ্ছ, তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এইটার ভরসায় থাকবে না, এমনিতে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না এই টাকাটাও আমি অ্যাফোর্ড করতে পারবো না, এটার জন্য আমাকে লোন নিতে হবে বা এসবিএমসিএম এর উপরেই ভরসা করতে হবে, তাহলে আমার মতে বলে যে গভর্নমেন্টের দিকে ট্রাই করো, আদারওয়াইজ ড্রপের দিকে দেখতে পারো, বা ভর্তি হলে দেন দেখলে যদি দেখো প্রবলেম হচ্ছে তখন লিভ নিতে হবে বা কোনোভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। মানে এইটার ভরসাতে একেবারে যাওয়ার দরকার নেই, কারণ প্রবলেম করছে অনেকে। দ্বিতীয়ত এটাই আদৌ থাকবে কিনা সেটাও একটা ব্যাপার, তো ওই জন্যই আর কি। ওকে, তো এই হচ্ছে এসবিএমসিএম ভার্সেস টিএফডব্লিউর একটা ওভারঅল সিনারিও। আশা রাখছি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, আর লাস্টলি জানিয়ে রাখি ডাব্লিউবিজেই 2026 এর রাউন্ড 1 এর তো মোটামুটি চয়েস ফিলিং কালকের মধ্যে তোমরা সবাই করেই নিচ্ছ বা করে নেবে, যারা এখনো করোনি, এবং লক অবশ্যই কালকে তোমরা করে নেবে। যদিও লক করতে কেউ যদি ভুলে যাও অটো লক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, বাট তাও ম্যানুয়ালি লক করে দেওয়াটা বেটার, আগামীকালকে সন্ধ্যার দিকের মধ্যে লক করে নেবে। ওকে, আর বাকি এবছর তো জানো রাউন্ড 2 রাউন্ড 3 প্রত্যেকটা রাউন্ডে আলাদা করে নতুন করে চয়েস ফিলিং করা যাবে, আর ফার্মাসির কাউন্সিলিং তো পরে হচ্ছে। তো যদি কারোর আমাদের এই রাউন্ড 2 তে ফ্রেশলি ভাবে চয়েস ফিলিং করানোর জন্য বা রাউন্ড 3 তে ফ্রেশ চয়েস ফিলিং করানোর জন্য হেল্প এন্ড সাপোর্টের দরকার হয়, সেই জায়গায় আমাদের এন্ড থেকে পেড কাউন্সিলিং সাপোর্টের অপশনস তোমরা পাবে, যেটার প্রাইস হচ্ছে অনলি 350 রুপিস। এটার মধ্যে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এন্ড তোমরা যদি ডিসেন্ট্রালাইজডে পার্টিসিপেট করতে চাও, সেই ডিসেন্ট্রালাইজডেরও হেল্প এন্ড সাপোর্ট পাবে। তোমাদের চয়েস ফিলিং লিস্ট আমি বানিয়ে দেবো, বাট রাউন্ড 2 এর থেকে, রাউন্ড 1 এর জন্য কিন্তু আর না, ঠিক আছে। আমাদের রাউন্ড 1 এর জন্য অল সিটস আর ফিল্ড। ওকে, রাউন্ড 2 এর থেকে তো আমি তোমাদের রাউন্ড 2 যেদিন আছে আর কি, মানে ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্টের 1-2 দিন পর থেকেই তোমাদের প্রত্যেককেই আমি ফোন করব, ফোন করে তোমাদের যা কিছু রিকোয়ারমেন্ট জানবো, রাউন্ড 1 এ কি করেছিলে না করেছিলে সেই সিনারিও দেখবো, দেখে শুনে তোমাদের সাথে ফোনে কথা হবে, সেটা যাবতীয় রকম ডাউটস কোয়ারিজ মানে দূর করা হবে। তোমার সাথে তোমার গার্জেনদের সাথেও কথা যদি বলাতে চাও ওনাদের সাথেও কথা হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়ে তোমার জন্য নতুন করে এবং একটা বেস্ট চয়েস ফিলিং লিস্ট আমাদের এন্ড থেকে বানিয়ে দেওয়া হবে, যেটা তুমি রাউন্ড 2 তে ইউজ করবে। রাউন্ড 3 তে যদি তুমি আবার চেঞ্জ করতে চাও সেটাও চেঞ্জ আমরা আবার করে দেবো, চিন্তার কোনো তার মানে কারণ নেই। আর ডিসেন্ট্রালাইজড এর জন্য তো আছেই। ওকে, যারা চাইছো তারা এনরোল করতে পারো। শুধু সেটাই না, যারা কেউ যদি ফার্মাসির জন্য নিতে চাইছো, তো ফার্মাসির ক্ষেত্রে কিন্তু 500 রুপিস রয়েছে আমাদের প্রাইস। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সেম গুগল ফর্ম থেকেই তোমরা ফিল আপ করতে পারবে, এবং কেউ যদি এই দুটোর কম্বিনেশন চাও, তো সেক্ষেত্রে অনলি 550 রুপিসে কিন্তু তোমরা এই দুটোর কম্বিনেশনে পেয়ে যাবে। কিভাবে এনরোল করবে, স্ক্রিনে যে গুগল ফর্মের লিঙ্কটা দেখতে পাচ্ছ, গুগল লেন্সের থ্রুতে কপি করে ওপেন করতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে রাখছি, সেটাতে ক্লিক করো। ক্লিক করলে ওখানে যা কিছু ডিটেলস চাওয়া আছে ওগুলো ফিল করে দাও, ফিল করে ওখানেই পেমেন্টের কিউআর দেওয়া আছে, পেমেন্ট করে স্ক্রিনশট আপলোড করে ফর্মটা সাবমিট করে দাও। বাকি আমার এন্ড থেকে তারপর তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাউন্সিলিং এর, পেড কাউন্সিলিং এ এনরোল করার প্রসেস, এবং চাইলে এনরোল করতে পারো, অপশনস কিন্তু এখন রয়েছে। তবে রাউন্ড 2 মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য, ফার্মাসিটা এখন ওপেন থাকবে, বাট ইঞ্জিনিয়ারিং এর রাউন্ড 2 রাউন্ড 3 বা এগুলোর জন্য কিন্তু আগামী 8ই জুলাই অবধি কিন্তু এই ফর্মটা ওপেন থাকবে। তো তার মধ্যে কিন্তু তোমরা এনরোল করে নেবে, তারপরে হলে কিন্তু আর অ্যাকসেপ্টেবল কিন্তু হবে না। ওকে, তো যাই হোক, এই ছিল আর কি আজকের ভিডিও। আশা রাখছি পুরো ভিডিওটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাতে পারো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।